আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 নম্বর সূরাতুল আনকাবুতের 41 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, মাতালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাতালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা إن أوحن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, নামাজকে বাদ দিয়ে, আল্লাহর হুকুম আহকামকে বাদ দিয়ে যারা দুনিয়ার কোনো স্বার্থে, দুনিয়ার স্বার্থে, দুনিয়ার লোভে, দুনিয়ার কাউকে আল্লাহকে বাদ দিয়ে অভিভাবক বানাবে, ওয়ালি বানাবে, তার অভিভাবক যারা বানাবে তারা হলো মাকড়সান্নি। পরের অংশে আল্লাহ বলছেন, ইত্তাখাযাত বাইতা, মাকড়সা ঘর বানায়, ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ তাআলা বলছেন, ঘরগুলোর মধ্যে দুর্বল হলো মাকড়সার ঘর। আল্লাহকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে যারা দুনিয়ার স্বার্থে, দুনিয়ার লোভে, দুনিয়া পাওয়ার আশায় যারা অন্যকে বন্ধু বানাবে, তাদের বন্ধুত্বটা কেবল মাকড়সার ঘরের নেই। বলেন, মাকড়সার ঘর বানতে কি বুলডোজার লাগে? মাকড়সার ঘর সাধারণ বাতাসেই ভেঙে যায়। একটু বাতাস লাগলেই মাকড়সার ঘর টিকতে পারে না। ঠিক তেমনি ভাবে আল্লাহকে বাদ দিয়ে যারা দুনিয়ার স্বার্থে, দুনিয়া অর্জনের লোভে, দুনিয়া অর্জনের কারণে যারা দুনিয়ার কাউকে অভিভাবক বানাবে, আল্লাহ তাআলা বলছেন তাদের বন্ধুত্বটা হলো মাকড়সার ঘরের নেই। সাধারণ একটু কিছু হবে, একটু বিপদে পড়লেই তারা তোমাদেরকে ছেড়ে দিয়ে চলে যাবে। সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون
وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما الله يا مراب এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাখ পাখালির গানে শুনি তসবি কলরব তসবি কলরব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনর আমি কি দিয়ে নিভাই তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনর আমি কি দিয়ে নিভাই যার হয়েছ তুমি তার নেই যে পরাভয় নেই যে পরাজয় আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আলহামদুলিল্লাহ পূর্ব কুট্টাপাড়া ঐতিহ্যবাহী হিলফুল ফজুল ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত 37তম 5 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিনের
চলমান অধিবেশনের উচ্চ মাহফিলে সভাপতি হিসাবে আছেন হযরত মাওলানা আব্দুল খালেক সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। সবাই পড়ছি আমিন। আরও উপস্থিত আছেন হযরত মাওলানা উসমান গনি সাহেব, মুফতি তাজুল ইসলাম সিরাজি সাহেব, কারি মাসউদ মোল্লা সাহেব সহ। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা সকলকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুক। আমরা সবাই পড়ছি আমিন। সম্মানিত ভাইয়েরা, আরও উপস্থিত আছেন জাতির মাতার মুকুট হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধে আর সম্মানিতা মা এবং বোনেরা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা রেখেছেন আমার তরুণ যুবক ভাইয়েরা, আলোচনার শুরুতে মহান আল্লাহ জাল্লে জালালুহু ও আম্মা নওয়ালুহু এর দরবারে শুকরিয়া আদায় করছি যে মালিক আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই নান্দনিক আয়োজনে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণবন্ত আওয়াজে সকলে একসাথে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন তো, আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে এই ময়দানে কোরআনের এই নান্দনিক আয়োজনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন যিনি, তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? আল্লাহ নাম নিতে ভালো লাগে? আল্লাহু নাম যতই জপি ততই মধুর লাগে, নামে তো মধু থাকে কে জানি তো আগে। আল্লাহু নাম যতই জপি ততই মধুর লাগে, নামে তো মধু থাকে কে জানি তো। কিন্তু আমরা কার শুকরিয়া আদায় করলাম? এই যে আমরা আলহামদুলিল্লাহ পড়লাম, প্রশংসা করলাম কার? যা আছে আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু প্রশংসা করে কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাদীদের প্রথম নম্বর আয়াতে বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলছেন এই আসমান এবং জমিনে এর মধ্যবর্তী যা কিছু আছে, যা কিছু তোমরা দেখতে পাও আর যা কিছু না দেখতে পাও, সব কিছু আল্লাহর প্রশংসা করে। এই যে গাছ পালা, বৃক্ষ, তরুলতা, পশু পাখি, যত আল্লাহর মাখলুকাত আছে সব কিছু তার ভাষা অনুযায়ী আল্লাহর প্রশংসা করে। আল্লাহ তাআলা সূরাতুল কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতুল বানি ইসরাঈলের 44 নম্বর আয়াতে বলছে, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তার রবের প্রশংসা, সব কিছু তার রবের প্রশংসা করে, তার রবের গুণকীর্তন করে। তোমরা তার ভাষা বুঝো না। যা কিছু আছে, যা কিছু তোমরা দেখো আর যা কিছু তোমরা দেখতে পাও না, সব কিছু প্রশংসা করে যার। গলার আওয়াজ উঁচু করে বলুন তো তিনি কে? এই জন্য আমরা প্রশংসা করব কার? আমরা যখন কোনো ব্যক্তি অথবা কোনো বস্তুর প্রশংসা করি তখন আমাদের প্রশংসা দ্বারা ওই ব্যক্তি অথবা ওই বস্তু বেনিফিটেড হয়, লাভবান হয়। পক্ষান্তরে আমরা যখন
আমাদের জবান দ্বারা আমাদের রবের প্রশংসা করি, তখন আমাদের রবের কোনো লাভ হয় না, বরং লাভ হয় আমাদের। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নামে যখন প্রশংসা করি, আল্লাহর প্রশংসা যখন আমরা করি, আল্লাহর গুণকীর্তন যখন আমরা করি, আমাদের আমল নামাকে দ্বারা পরিপূর্ণ করে দেন যিনি, তিনি কে? এই জন্যে সর্ব অবস্থায় প্রশংসা করব কার? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলেই পড়ুন আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা অবগত আছেন মাহফিল কমিটি থেকে আমাকে একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, একটি আয়াত সিলেক্ট করে দেওয়া হয়েছে। সে আয়াতের ভিত্তিতে কথা বলার জন্য আমাকে বলা হয়েছে। সেটি হচ্ছে কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত থেকে আমাকে কথা বলতে আদেশ করা হয়েছে। আসুন, যেহেতু তাফসির প্রোগ্রাম, আমরা তাফসিরের আঙ্গিকেই কথা শুনবো ইনশাআল্লাহ। এই সূরার তাফসিরে ঢোকার আগে, কথা বলার আগে, আমরা আগে এই সূরা সম্পর্কে প্রাথমিক কিছু তথ্য আগে জেনে নিব, তারপরে আমরা এই সূরার থেকে নির্ধারিত আয়াত থেকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 30 পারায় বিভক্ত করেছেন। কোরআনুল কারীমে পারা রয়েছে 30টি। আমরা যে সূরা থেকে কথা বলবো, যে আয়াত থেকে কথা বলবো, সেই আয়াতটি হচ্ছে কোরআনুল কারীমের 21 নম্বর পারার মধ্যে অবস্থিত। কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা 114খানা সূরায় বিভক্ত করেছেন। তার মধ্যে আমরা যে সূরা থেকে কথা বলবো, সেই সূরাটির সিরিয়াল নাম্বার হচ্ছে 29। কত নাম্বার? এগুলো মনে রাখতে হবে। 29 নাম্বার সূরা। আমরা যেই সূরা থেকে কথা বলবো, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল আনকাবুত। সেই সূরার নাম কি? এই সূরার মধ্যে মোট আয়াত আছে 69টি। কয়টি? 69টি আয়াত আছে এবং 60টি রুকু আছে এই সূরার মধ্যে। এবং আমরা যে আয়াত থেকে কথা বলবো, সেই আয়াত নম্বর হচ্ছে 45। এই সূরার নাম হচ্ছে আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। কোরআনুল কারীমে আরও কিছু প্রাণীর নামে সূরা আছে, যেমন গাভীর নামে কোরআনুল কারীমে সূরা আছে, সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারাহ। আবার হাতির নামেও সূরা আছে, সবচেয়ে বড় প্রাণী হাতির নামেও সূরা আছে, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ফিল। আবার কোরআনুল কারীমের সবচেয়ে ছোট এবং দুর্বল প্রাণী পিঁপড়া, পিঁপড়ার নামেও সূরা আছে, সূরা আন-নামল। বিভিন্ন নামে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা দিয়েছেন। আমাদের যে সূরা, এই সূরার নামকরণ করেছেন আল্লাহ তাআলা এই সূরারই 41 নম্বর আয়াত থেকে। 41 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা এই সূরার নাম সূরাতুল আনকাবুত রেখেছেন। এই 41 নম্বর আয়াতে এই সূরার ওয়াজহে তাসমিয়া নামকরণ করারও কারণ আছে। কেন এই সূরার নাম মাকড়সার নামে করণ করেছেন আল্লাহ তাআলা এই সূরার 41 নম্বর আয়াতে এই কথাটা বলে দিয়েছেন। আসুন আমরা দেখি কেন আল্লাহ তাআলা এই সূরার নাম এত দুর্বল প্রাণী মাকড়সার নামে কেন রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, সূরাতুল আনকাবুতের 41 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, মাতালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাতালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুতি লাউ কানু ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, নামাজকে বাদ দিয়ে, আল্লাহর হুকুম আহকামকে বাদ দিয়ে যারা দুনিয়ার কোনো স্বার্থে, দুনিয়ার লোভে,
দুনিয়ার কাউকে আল্লাহকে বাদ দিয়ে অভিভাবক বানাবে, ওয়ালি বানাবে, তার অভিভাবক যারা বানাবে তারা হলো মাকড়সান্নি। পরের অংশে আল্লাহ বলছেন ইত্তাখাযাত বাইতা, মাকড়সা ঘর বানাই, ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ তাআলা বলছেন ঘরগুলোর মধ্যে দুর্বল হলো মাকড়সার ঘর। আল্লাহকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে যারা দুনিয়ার স্বার্থে, দুনিয়ার লোভে, দুনিয়া পাওয়ার আশায় যারা অন্যকে বন্ধু বানাবে, তাদের বন্ধুত্বটা কেবল মাকড়সার ঘরের নেই। বলেন মাকড়সার ঘর বানতে কি বুলডোজার লাগে? মাকড়সার ঘর সাধারণ বাতাসেই ভেঙে যায়, একটু বাতাস লাগলেই মাকড়সার ঘর টিকতে পারে না। ঠিক তেমনি ভাবে আল্লাহকে বাদ দিয়ে যারা দুনিয়ার স্বার্থে, দুনিয়া অর্জনের লোভে, দুনিয়া অর্জনের কারণে যারা দুনিয়ার কাউকে অভিভাবক বানাবে, আল্লাহ তাআলা বলছেন তাদের বন্ধুত্বটা হলো মাকড়সার ঘরের নেই। সাধারণ একটু কিছু হবে, একটু বিপদে পড়লেই তারা তোমাদেরকে ছেড়ে দিয়ে চলে যাবে। এখন আপনি বলেন আমার দেশে এমন মানুষ আছে না নাই? দুনিয়া পাওয়ার জন্য শুধুমাত্র দুনিয়াতে এমপি হবে, দুনিয়াতে তার একটু মর্যাদা হবে, বাড়ি হবে, গাড়ি হবে, এজন্যে ইসলামপন্থীদের সাথে না থেকে সেকুলার রামপন্থী আর বামপন্থী যারা বলে আমরা শরিয়া আইন মানি না, যারা দাড়ি রাখে না, যারা ইসলামকে এদেশ থেকে মিটিয়ে দিতে চায়, তাদের সাথে কিছু আলেম নামের কিছু টুপিদারিওয়ালা কিছু দুনিয়ালোভী তাদের সাথে সিট পাওয়ার আশায় তাদের সাথে সমঝোতা করে। আল্লাহ তাআলা তাদের কথা বলছেন যে তারা দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার লোভে ইসলামকে বাদ দিয়ে সংসদে কোরআন প্রতিষ্ঠা করার আন্দোলন না করে রামপন্থী আর বামপন্থীদের সাথে যারা মিলবা, শোনো ইত্তাখাযাত বাইতা ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। ঘরগুলোর মধ্যে যেমন মাকড়সার ঘর যেমন নরমাল দুর্বল, তোমাদের বন্ধুত্ব এমন দুর্বল হবে। এই জন্যে কোরআনের পক্ষে থাকতে হবে। যারা কোরআনের প্রতিষ্ঠা আন্দোলন করবে, যারা কোরআনের পক্ষে থাকবে, এদেশের আপামর ইসলামী তাওহীদি জনতা তাদের পক্ষেই থাকবে। যারা ইসলাম প্রতিষ্ঠা আন্দোলন করবে না, যারা সিট পাওয়ার লোভে, সাধারণ এমপি হওয়ার লোভে, বাড়ি গাড়ির লোভে যারা আল্লাহকে বাদ দিয়ে, যারা ইসলামকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে যারা রামপন্থী আর বামপন্থীদের সাথে মিলবা, তোমাদেরকে আল্লাহ মুনাফিক বলেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অন্য আয়াতে বলছেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা দুনিয়ার ইজ্জত সম্মান লাভের জন্য তারা মুমিনদেরকে বন্ধু বানাবে। কেন বন্ধু বানাবে জানেন? আল্লাহ তাআলা পরের অংশে বলছেন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তারা কেবলমাত্র দুনিয়ার লাভের জন্য, তারা কেবলমাত্র একটু সম্মান অর্জন করার জন্য তারা মুমিনদেরকে বাদ দিয়ে, কোরআনওয়ালাদেরকে বাদ দিয়ে, ইসলামওয়ালাদেরকে বাদ দিয়ে তারা কাফেরদেরকে, সেকুলারদেরকে, রামপন্থী বামপন্থীদেরকে বন্ধু বানাবে। এই জন্যে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে কি বন্ধু বানাবেন? বলেন আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু বানাবেন? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের উপরে, ইসলামের উপরে টিকে থাকার তৌফিক দান করুক। সকলেই পড়ুন আমিন। আসুন আমরা আমাদের নির্ধারিত যে আয়াত, যে বিষয়, সে বিষয় থেকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে বলছেন
উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা এই সূরার প্রথম অংশে বলছেন, ও নবী, ওয়াহির মাধ্যমে আপনার উপরে যে কিতাব নাজিল করা হয়েছে সে কিতাব থেকে আপনি তিলাওয়াত করুন। ওয়াহির মাধ্যমে যে কোরআন আপনার প্রতি নাজিল করা হয়েছে সে কোরআন থেকে আপনি তিলাওয়াত করুন। তাফসীরের কিতাবে লিখেছেন, এখানে আপাত দৃষ্টিতে দেখলে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কোরআনুল কারীম তিলাওয়াত করার এবং মানুষদেরকে শোনারও আদেশ দিয়েছেন, কিন্তু প্রক্ষান্তরে নবীজির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে, গোটা মুসলমান জাতিকে, মুমিনদেরকে আল্লাহ তাআলা কোরআন পড়ার নির্দেশ দিচ্ছেন। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ বলছেন আকিমিস সালাত, নামাজ কায়েম করুন। এখন শুনুন, নামাজ এবং কোরআন এই দুইটা একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনি নামাজ যদি পড়তে যান, বলেন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? নামাজ পড়তে গেলে আপনার কোরআন তেলাওয়াত কি লাগবে? নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করা কি নফল, মুস্তাহাব না ফরজ? আমার ভাইয়েরা, কোরআনুল কারীম লাগবে আপনার নামাজ পড়তে। এখন আমরা কেমন উদাসীন হয়ে গিয়েছি। আমরা এখন কোরআন শিখতে চাই না, কোরআন পড়তে চাই না, কোরআন মানতে চাই না, কোরআন আমরা জানতে চাই না, কোরআনের প্রতি, কোরআনে অনুযায়ী আমল আমরা করতে চাই না। এই কোরআন এমন এক কিতাব, এই কোরআন আল্লাহ তাআলা আমাদের হিদায়াতের জন্য পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন, এই হুদাল লিল মুত্তাকিন, আমি মুত্তাকিদের হিদায়াতের জন্য এই কোরআনকে নাজিল করেছি। অন্য আয়াতে আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন, হুদাল লিন্নাস, আমি মানব জাতির হিদায়াতের জন্য এই কিতাব নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই কোরআন আমাদের হিদায়াতের গাইডলাইন হিসেবে নাজিল করেছেন কে? আল্লাহ তাআলা আমাদের হিদায়াতের জন্য, আমাদের হিদায়াতের গাইডলাইন স্বরূপ এই কোরআনুল কারীমকে নাজিল করেছেন। আমার ভাইয়েরা, এখন বলুন, আপনি যদি এই কোরআন পড়তেই না জানেন তো আপনি হিদায়াত পাবেন কোত্থেকে? এই কিতাব হলো এমন একটি কিতাব, যে কিতাব আপনি পড়লে, আপনি জানলে, আপনি মানলে এই কোরআন আপনাকে হিদায়াতের পথে পরিচালিত করবে। পৃথিবীর যত লাইন আছে আপনি হিদায়াতের পথে যেতে পারবেন না ওইগুলো মানলে, কিন্তু কোরআন যদি মানেন, কোরআন মতে যদি আমল করেন, এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আমার ভাইয়েরা, এই জন্য বলেন কোরআন শিখতে হবে কিনা? এই কোরআন সম্পর্কে আসুন আমরা কিছু কথা শুনি। এই কোরআন যে আল্লাহ তাআলা নাজিল করেছেন, বলেন পৃথিবীর যত বই আছে, সব বইয়ের যত লেখক আছে, যখন তাদের কিতাব লিখে যখন তারা ছাপাখানা থেকে ছাপিয়ে বের করে, তখন তাদের কিতাবের শুরুতে একটা কথা লিখে দেয় যে আমি এই বইটি লিখেছি। এই বই লিখতে গিয়ে আমি মানুষ, আমার ভুল হতেই পারে। আপনারা যদি এই বই পড়তে গিয়ে এই বইয়ের মধ্যে শব্দগত, তত্ত্বগত যদি কোনো ভুল আপনাদের ধরা পড়ে আপনাদের চোখে, তাহলে একটা নাম্বার অথবা একটা ইমেল দেয়া থাকে। এই নাম্বারে অথবা এই ইমেলে আপনারা জানিয়ে দিবেন। পরবর্তী যখন ছাপাবো তখন আমরা ভুলটা সংশোধন করে দিব। কিন্তু এই কোরআন কেমন অথেন্টিক শুনুন। আপনি তো কোরআন শিখতে চান না, আমি কোরআনের কিছু ফজিলত বলি, তারপরে আপনি ডিসাইড করবেন আপনি শিখবেন না ছাড়বেন। এই কোরআন কেমন অথেন্টিক কিতাব শুনুন। এই কোরআন কেমন অথেন্টিক কিতাব। আল্লাহ তাআলা এই কিতাবের শুরুতে গোটা মানব জাতিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের 2 নম্বর সূরাতুল বাকারা এর 2 নম্বর আয়াতে মানব জাতিকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এই কিতাব সম্পর্কে। আল্লাহ তাআলা বলছেন আলিফ
লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন এই কিতাব লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের কোনো অবকাশও নাই। এই কিতাব হলো এত অথেন্টিক কিতাব, এই কিতাবে কোনো সন্দেহ নাই। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন তানজিলাল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন সৃষ্টি জগতের রব আল্লাহর পক্ষ থেকে কিতাব নাজিল হয়েছে লা রাইবা ফীহি, এই কিতাবে কোনো সন্দেহ নাই। বলেন এই কিতাবে কোনো সন্দেহ আছে? এই কিতাবে কোনো সন্দেহ নাই। এটি এমন অথেন্টিক একটি কিতাব। এই কিতাব কেমন ফজিলতপূর্ণ কিতাব, সংক্ষেপে বলছি শুনুন। আরবিতে মাস রয়েছে 12টি, কিন্তু সবচাইতে দামি মাস হলো একটি। সে মাসের নাম কি বলেন? রমজান। এই মাসের দাম এত কেন বেড়েছে জানেন? এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কোরআনের বরকতে আল্লাহ তাআলা 11 মাসের চাইতে এই রমাদান মাসের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বলছেন রমজান মাস, এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই জন্য বাকি 11 মাস থেকে এই মাসের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আবার কোরআন যেই রাতে নাজিল হয়েছেন সেই রাতের মর্যাদা আবার আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাতের মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন, এই রাত যে ব্যক্তি পাবে এবং এই রাতে যেই ব্যক্তি ইবাদত করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব সে পেত, আল্লাহ তাআলা সেই এক রাতে ইবাদত করার ফলে তার আমলনামায় 1000 মাসের চাইতেও বেশি ইবাদতের সওয়াব লিখে দিবে। আমার ভাইয়েরা, এই কিতাব কত মর্যাদা বাড়ারও শুনুন। কিতাব যে ব্যক্তি তেলাওয়াত করবে তার প্রতি অক্ষরে অক্ষরে 10 নেকি করে সওয়াব দিবেন। তিনি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন মান ক্বারা হরফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। নবীজি বলেছেন এই কোরআন যে ব্যক্তি তিলাওয়াত করে তার প্রতি হরফে হরফে আল্লাহ তাআলা 10 নেকি। আরো বলেছেন তোমরা আবার মনে করো না আলিফ লাম মিম এটি একটি হরফ না, ওয়ালাকিন আলিফুন হরফুন, আলিফ হলো একটি হরফ, লাম হলো একটি হরফ, মিম হলো একটি হরফ। এই আলিফ লাম মিম এই শব্দটা পড়লে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় 10 করে 30টি নেকি লিখে দিবেন। আবার নবীজি বলেছেন এই কোরআনের কেমন মর্যাদা শুনুন। নবীজি বলেছেন আল কোরআনু শাফিউন মুশাফফা। নবীজি বলেছেন এই কোরআন হলো শাফাআতকারী। যেই ব্যক্তি কোরআন পড়বে কোরআন ব্যক্তির হয়ে আল্লাহর কাছে শাফাআত করবে। আর কোরআনের শাফাআত যিনি কবুল করবেন গলার আওয়াজ উঁচু করে বলুন তো তিনি কে? আমার ভাইয়েরা, নবীজি অন্য হাদিসে বলেছেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। নবীজি বলেছেন ও সাহাবীরা, ও আমার সাথীরা, ও লোকেরা, তোমরা কোরআন তেলাওয়াত করো, কেননা কোরআনুল কারীম কিয়ামতের দিন তার তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে শাফাআত করবে। সুবহানাল্লাহ। বলুন এই কোরআন পড়লে লাভ আছে না নাই? আবার অন্য হাদিসে নবীজি বলেছেন আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। নবীজি বলেছেন কোরআন হয়তো কিয়ামতের দিন তোমার
পক্ষের সাক্ষী দিবে অথবা তোমার বিপক্ষের দলিল হবে। তুমি যদি দুনিয়াতে কোরআন পড়ো, কোরআন জানো, কোরআন মানো, তাহলে কোরআন তোমার পক্ষের সাক্ষী হবে। আর যদি তুমি কোরআন না পড়ো, কোরআন না জানো, কোরআন না মানো, তাহলে কোরআন কিয়ামতের দিন তোমার বিপক্ষে সাক্ষী দিবে। এই জন্যে কোরআন পড়বেন তো। এখন আসুন, আমরা এতক্ষণ তো জানলাম কোরআনের ফজিলত, কোরআন শিখলে আমাদের কি লাভ হবে। এখন আসুন আমরা সংক্ষিপ্ত সময়ে জানব কোরআনুল কারীম না শিখলে, কোরআনুল কারীম না পড়লে, কোরআন অনুযায়ী আমল না করলে আমাদেরকে কি শাস্তি দেওয়া হবে, আমাদের কি ক্ষতি হবে। শুনুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যারা শিখবে না, কোরআন যারা পড়বে না, কোরআনুল কারীমের 25 নম্বর সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে নবীজি আমাদের ব্যাপারে আল্লাহর কাছে কি বলবেন সেই কথা রব্বুল আলামিন কোট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের দিন নবীজি বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার কওম, আমার উম্মতের এই লোকেরা কোরআনকে পরিত্যাগ করেছে। তারা পৃথিবীতে দুনিয়ার জমিনে কোরআনকে শিখে নাই, কোরআনকে পড়ে নাই, কোরআন অনুযায়ী তারা তাদের জীবন পরিচালনা করে নাই। ও আল্লাহ, তারা যেমন কোরআনকে দুনিয়াতে ছেড়ে দিয়েছিল, আমি নবীজিও আজকে তাদেরকে ছেড়ে দিলাম। বলেন, ওই দিন যদি নবীজি আমাদের ব্যাপারে নালিশ করেন, আমাদের অবস্থাটা কি হবে? আরো শুনুন কি আমাদের ক্ষতি হবে কোরআন না শিখলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরাতুত তাহা এর 120 থেকে 26 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا قَالَ كَذَلِكَ أَتَتْكَ آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়াতে যারা আমার জিকিরকে পরিত্যাগ করবে, আমার কোরআনকে যারা দুনিয়াতে শিখবে না, জানবে না, মানবে না, পড়বে না, বাস্তব জীবনে যারা দুনিয়ার জীবনে কোরআনকে মানবে না, আমি আল্লাহ তাআলা তার জীবনটাকে সংকীর্ণ করে দিব। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের 2টা ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাআলা যারা কোরআন পড়বে না, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে না, আল্লাহ তাআলা তাদের দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিবেন। দুনিয়াতে তার অনেক টাকা থাকবে, তার অনেক পয়সা থাকবে, তার অনেক খ্যাতি থাকবে, তার বাড়ি গাড়ির টাকার কোনো কিছুরই অভাব হবে না, কিন্তু তার জীবনে শান্তি থাকবে না, তার জীবন থেকে শান্তি উঠে যাবে। বলেন, এমন মানুষ আমার দেশে আছে না নাই? এমন অনেক মানুষ আছে, দেখবেন কোটি কোটি টাকার মালিক, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, বিলাসবহুল লাইফ লিড করে, জীবন যাপন করে, কিন্তু তাদের জীবনে সুখ বলতে কিছু নাই। স্ত্রী কথা শোনে না, ছেলে মেয়ে কথা শোনে না, রাতে কাজ করে ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে তাদের যখন খাবার খেয়ে যখন বিছানায় শুয়ে থাকে, যখন শুতে যায়, তখন তাদের ঘুম আসে না, নির্ঘুম সারা রাত কেটে যায়। আর যারা কোরআন পড়ে, কোরআন জানে, কোরআন মানে, মসজিদের ইমাম সাহেবের কথাই বলি, বেতনটা একেবারেই অল্প, কিন্তু যখন নামাজ আদায় করে, এশারের নামাজ আদায় করে খাবার খেয়ে যখন বিছানায় শুতে যায়, শুবার সাথে সাথেই তার চোখে ঘুম চলে আসে। এই জন্য কোরআন জীবন থেকে মাইনাস করলে আপনার জীবন থেকে শান্তি উঠে যাবে।
আল্লাহ তাআলা আপনার জীবন থেকে শান্তি তুলে দিবেন। 2 নাম্বার যে ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা 2 নাম্বার তাকে যে শাস্তি দিবেন সেটি হচ্ছে, সে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তার হায়াত যখন শেষ হয়ে যাবে, তাকে যখন কবরস্থ করা হবে, তখন আল্লাহ তাআলা তার কবরটাকে একেবারে সংকীর্ণ করে দিবেন। তার কবর এত সংকীর্ণ হয়ে যাবে, তাকে কবরে রেখে যখন মানুষগুলো কবর থেকে চলে আসবে, তখন তার কবরের 2 পার্শ্বের মাটি তাকে এমন জোরে চাপ দিবে, তার এক পাঁজরের হাড় আরেক পাঁজরের ভিতরে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য বলুন, জীবনের সাথে কোরআনকে যোগ করবেন না মাইনাস করবেন? কি করবেন? যোগ করতে হবে। কোরআন অনুযায়ী জীবনযাপন করবেন। যদি কোরআন অনুযায়ী জীবনযাপন করেন, আপনার জীবনটাকে সুখময় করে দিবেন যিনি। গলার আওয়াজ উঁচু করে বলুন তো তিনি কে? আমার ভাইয়েরা, আর 3 নাম্বার তাকে যে শাস্তি দেওয়া হবে, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন তাকে অন্ধ করে তোলা হবে। সে অন্ধ অবস্থায় উঠবে আর আল্লাহকে সে প্রশ্ন করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ও আল্লাহ, ও রব, আমি তো দুনিয়াতে সব কিছু দেখতাম, আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, অন্ধ ছিলাম না। আজকে কেন আমাকে তুমি অন্ধ করেছ? আমাকে কেন অন্ধ অবস্থায় তুমি হাসরের ময়দানে তুলছ? তখন রব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব আসবে, ক্বালা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। যেভাবে দুনিয়াতে তোমার কাছে আমার আয়াত এসেছিল, আমার নিদর্শন কোরআন এসেছিল, তুমি কোরআনকে ওই দিন যেভাবে প্রত্যাখ্যান করেছ, কোরআনকে যেভাবে তোমার জীবন থেকে মাইনাস করে দিয়েছ, যেভাবে কোরআনকে প্রত্যাখ্যান করেছ, আজকে আমি আল্লাহ তাআলাও তোমাকে ঠিক সেইভাবেই প্রত্যাখ্যান করলাম। এই জন্যে বলেন, আমরা আমাদের জীবনে কোরআনকে কি যোগ করব? কোরআনকে কি যোগ করব না মাইনাস করব? আমরা কোরআন শিখব তো। এখন তো আমরা কোরআনকে ব্যাকডেটেড কিতাব মনে করি, কোরআনকে পুরাতন কিতাব মনে করি। আমরা আমাদের সন্তানকে আধুনিক বানাবার লক্ষ্যে, আগে যখন আমরা ছোট ছিলাম তখন আমরা দেখতাম যে বাচ্চারা সকালবেলা ঘুম থেকে উঠেই সাথে সাথে মসজিদে চলে যেত। মসজিদে এসে মক্তবে তারা কোরআন শিখত, তারা মক্তবে কোরআনুল কারীম শিখত। কিন্তু এখন এমন এক অবস্থা হয়ে গিয়েছে, এখন যেন মুসলমানরা কোরআন না শিখে, কোরআন অনুযায়ী যেন আমল না করতে পারে, তাদের বাস্তব জীবনে যেন কোরআনকে ফিট না করে। এজন্যে সকালে এখন স্কুল চালু হয়েছে, আর আমাদের মুসলমানরা এত দায়িত্ব জ্ঞানহীন হয়ে গিয়েছে, এত দায়িত্বহীন হয়ে পড়েছে, এত দুনিয়ালোভী তারা হয়ে গিয়েছে যে তারা ছেলে মেয়েকে আর মক্তবে পাঠায় না, তারা ছেলে মেয়েদেরকে এখন সকালে উঠে স্কুলে পাঠিয়ে দেয়। যার দরুন তারা কোরআন থেকে বঞ্চিত হচ্ছে, তারা কোরআনুল কারীম শিখতে পারছে না, তারা কোরআন থেকে দূরে সরে যাচ্ছে। শুনুন, কোরআনুল কারীম যে কত আধুনিক, তা আপনি কোরআন নিয়ে তো আপনি রিচার্জ করেন না, সেজন্য আপনি বুঝতেও পারেন না। শুনুন, বর্তমান বিজ্ঞান যত উন্নত হচ্ছে, বিজ্ঞানের যত অগ্রগতি হচ্ছে, বিজ্ঞান কোরআনুল কারীমের কাছে তত ভিক্ষার তলি নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। আপনি বলবেন, হুজুর কিভাবে? এখন আপনি অফিস আদালতে দেখবেন, সব জায়গায় গেলে আমাদের ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন হয়। এনআইডি কার্ড বানাতে গেলেও ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন হয়, বিদেশ গেলেও ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন হয়। এমনকি জায়গা জমি রেজিস্টার করতে গেলেও এখন আমাদের ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন হয়। সব জায়গায় এখন আমাদের ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন হয়। শুনুন,
80 সালের আগে ফিঙ্গারপ্রিন্টের তথ্য কেউ জানতো না। ইংল্যান্ডের এক বিজ্ঞানী যার নাম হলো উইলিয়াম হার্সাল, সে মানব দেহ নিয়ে 1980 সালের সে রিসার্চ করে সে ফিঙ্গারপ্রিন্টের তথ্য জানতে পেরেছেন। কিন্তু আল্লাহ তাআলা এই ফিঙ্গারপ্রিন্টের তথ্য কোরআনুল কারিমে আরো 1500 বছর আগে দিয়েছেন। এখন আপনি বলবেন হুজুর এটা কি বলেন? আসুন আপনাকে আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা কোরআনুল কারিমের সূরাতুল কিয়ামার 3 এবং 4 নম্বর আয়াতে 1500 বছর আগে ফিঙ্গারপ্রিন্টের তথ্য আল্লাহ তাআলা উঠিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন মানুষদেরকে। আল্লাহ তাআলা বলছেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ তাআলা বলছেন কাফেররা বলে আমরা যখন মরে যাব আমাদের হাড় মাংস যখন গলে যাবে তখন কি আমাদেরকে আবার পুনরুত্থিত করা হবে? আল্লাহ তাআলা বলছেন শুধু তোমাদের হাড়গুলো নয়, তোমাদের হাড়গুলি একত্রিত করা হবে না, বরং তোমাদের হাতের অগ্রভাগ পর্যন্ত, ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত আবার আগের মতো করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এজন্য বলুন কোরআন আমরা শিখবো, জানবো, মানবো তো।